সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব ফাইল এক্সটেনশন কিভাবে কাজ করে, ফাইল এক্সটেনশন কি, ফাইল এক্সটেনশন কাকে বলে এবং ফাইল এক্সটেনশনগুলো কোথায় থাকে, আমরা ফাইল এক্সটেনশন চিনব কিভাবে এবং ফাইল এক্সটেনশন দ্বারা কি কাজ হয়। তো আমরা কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা যদি এখানে আসি, আমরা ডেস্কটপে যাই। এখানে আমরা যদি কোড রিডারের মধ্যে যাই, HTML এর মধ্যে 01 নামে একটা ডিরেক্টরির মধ্যে আমি কিছু ফাইল ক্রিয়েট করে রেখেছি। এই ফাইলগুলো দিয়েই আমরা আসলে বুঝবো এক্সটেনশন কি আসলে। তো আপনারা যারা উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 8 ব্যবহার করছেন তাদের জন্য একই রকম পদ্ধতি হবে। তো শুরু করা যাক। আমরা এখানে থেকে আমরা যদি এখানে দেখি যে ফাইল এক্সটেনশন নেম, এটা যদি আমরা তুলে দিই তো আমাদের এখন ফাইল এক্সটেনশনগুলো দেখা যাচ্ছে না। তো আমরা যদি আমাদের ফাইল এক্সটেনশন দেখতে চাই তাহলে আমাদেরকে উইন্ডোজ 11 এ এখানে ভিউর মধ্যে এসে এখানে শো, তারপর আমাদেরকে এখানে এসে ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করলে আমাদেরকে ফাইলের এক্সটেনশন দিবে। এখন ফাইল এক্সটেনশন কোথায় থাকে এবং ফাইল এক্সটেনশন কি? ফাইল এক্সটেনশন হচ্ছে আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করি কম্পিউটারে, তখন আমরা এই ফাইলটার অনেক ধরনের কাজ থাকতে পারে। যেমন একটা ইমেজ, সেটা আমরা যখন এই যে এটা একটা ইমেজ, এটার মধ্যে যখন আমরা ক্লিক করতেছি তখন এই ইমেজটা একটা নির্দিষ্ট সফটওয়্যার ওপেন করতেছে। এটা উইন্ডোজের ডিফল্ট মিডিয়া ওপেন যেটা করে সেটার একটা সফটওয়্যার। তারপর আমি যদি টেক্সট ডকুমেন্ট এটাকে ওপেন করতে চাই তখন এটাকে আবার অন্য আরেকটা নোটপ্যাড ওপেন করতেছে। যদিও এগুলো আমরা চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারি যে কোনটাতে ক্লিক করলে কোন অ্যাপ্লিকেশন ওপেন হবে, কিন্তু সেটার আগে আমরা যদি এখানে দেখি যে আমাদের প্রত্যেকটা ফাইলই এক একটা অ্যাপ্লিকেশন ওপেন করতেছে। আমরা যদি এখানে docx এই ফাইলটাকে ওপেন করতে যাই তখন এটা আমাকে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ওপেন করে দিবে। তার মানে এটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। তারপর আমরা যদি দেখি এখানে এই যে দেখা যাচ্ছে ptx এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা এক্সটেনশন। এখন এত ধরনের এক্সটেনশনের আসলে কি প্রয়োজন? একটা ফাইল হলেই তো হয় আমাদের? না, আমরা এই এক্সটেনশনের সাহায্যে কম্পিউটারকে বলি যে দেখো আমার এই এক্সটেনশনটা এই কাজের জন্য প্রয়োজন। যেমন আমরা যখন একটা ভিডিও, এই যে এটা একটা ভিডিও, তো এই ভিডিওর আমরা যদি দেখি যে এক্সটেনশনটা কি, তখন আমরা এখানে দেখতে পারবো যে এই ভিডিওর এক্সটেনশন হচ্ছে .mp4। তো এই mp4 দ্বারা আমার কম্পিউটার বুঝে নিবে যে এটা একটা ভিডিও। কারণ হচ্ছে যে ভিডিওর জন্য অনেকগুলো এক্সটেনশন পাওয়া যায়, এর মধ্যে এটা একটা। যদি আমরা সার্চ করি এখানে যে অল এক্সটেনশন ফর ভিডিও, ভিডিও, তো এখানে আমাকে একটা লিস্ট দিবে। যেমন এই যে এখানে AVI, তারপরে .mts, তারপর .mov, .pqt, এইরকম অনেক ধরনের এক্সটেনশন পাওয়া যাবে যেগুলোর মাধ্যমে ভিডিও বোঝায়। এই এক্সটেনশন দ্বারা আমার যেই কম্পিউটার সে বুঝতে পারবে যে এটা কোন ধরনের ফাইল। অন্যথায় একই ধরনের ফাইল যদি থাকে তো আমার কম্পিউটার কখনোই বুঝতে পারবে না যে এটা আসলে কোন ধরনের ফাইল। তারপরে যেমন এখানে .jpg, এটার দ্বারা বুঝে নেবে যে এটা একটা ইমেজের অনেকগুলো ফাইল এক্সটেনশন হয়। যেমন .jpg, .png, .jpeg, যেটাকে jpeg বলা হয়, .gif, এরকম অনেক এক্সটেনশন হয় যেগুলো
মাধ্যমে ইমেজ বোঝানো যায়। আবার এই একটা টেক্সট ডকুমেন্টের জন্যও অনেক ধরনের ফাইল এক্সটেনশন আছে, যেমন এটা একটা .txt .pdf এমন অনেক ধরনের এক্সটেনশন আছে যার দ্বারা আমরা কম্পিউটারকে বোঝাতে পারি যে এটা কোন ধরনের ফাইল। তারপরে এখানে একটা বিটম্যাপ ইমেজের জন্য বিএমপি, এটাও একটা ইমেজের এক্সটেনশন। তবে এটার ব্যাপারে একটু বলি, এটা হচ্ছে বিটম্যাপ ইমেজ হচ্ছে যে ইমেজগুলো পিক্সেল দ্বারা তৈরি হয়, সেগুলোকে বলা হয় বিটম্যাপ ইমেজ। এগুলো নিয়ে আপনারা বিস্তারিত গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার এক্সটেনশন। তো এইরকম এক্সটেনশন আমাদের কাজে লাগবে যখন আমরা সামনে কাজ করতে যাব। তো সেই জন্য আমরা এই এক্সটেনশনের সব কিছু একটু জেনে নিব, এক্সটেনশন কিভাবে কাজ করে। আমরা কিন্তু চাইলে একটা এক্সটেনশন চেঞ্জও করতে পারি। যেমন আমি যদি এখানে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি এবং এই ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আমি যখন ক্রিয়েটে ক্লিক করলাম নিউ টেক্সট ডকুমেন্ট, তারপর সে .txt নামটা কিন্তু নিয়ে নিচ্ছে, বা এই এক্সটেনশনটা সে ডিফল্ট ভাবে নিয়ে নিচ্ছে। এখন আমি যদি এখানে index.html ইউজ করি, আমি কিন্তু সেই এক্সটেনশনটাকে রিপ্লেস করতে পারছি। এখন আমার যে কম্পিউটার সে বুঝে নিচ্ছে যে এই .html দিয়ে আমি একটা ওয়েব পেজকে রান করতে চাচ্ছি। যখন আমি এটার মধ্যে ডাবল ক্লিক করব তখন এটা ক্রোমে ওপেন হয়ে যাবে অ্যাজ এ HTML ফাইল হিসেবে, যার দ্বারা আমার কম্পিউটার বুঝবে যে এটা একটা ওয়েবের জন্য বা একটা ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হচ্ছে, যা পড়তে পারবে একটা ব্রাউজার। তো এটা একটা ব্রাউজার ওপেন করে দিয়েছে, এর মধ্যে থাকা কোডগুলোকে ব্রাউজার পড়বে, ব্রাউজার বুঝে নেবে। আচ্ছা, এই ছিল আমাদের এক্সটেনশন নিয়ে আজকের এই ছোট্ট একটা ভিডিও। সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।